হে গাইস, ওয়েলকাম টু হোয়াট আই ইট ইন আ ডে সিরিজ। তারই সাথে সকলকে জানাই শুভ পৌষ পার্বণের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। যেদিন আমরা ডান্স শুটে গেছিলাম সেদিনই আমার বাড়িতে আগাম পৌষ পার্বণ স্পেশাল পিঠে তৈরি হয়েছিল। প্রায় অনেক দিন পর ওই বাড়িতে আমি গেছিলাম মায়ের সাথে দেখা করতে। আর যেহেতু ওই বাড়িতে এখন যাওয়াই হয় না, তাই যখনই গেছি তখনই মা ভেবে নিয়েছে যত ভালো ভালো রান্না রয়েছে আমাকে একবারে করে খাওয়াবে। আর আমি যেহেতু পিঠে খেতে খুব ভালোবাসি, তাই সবার আগে বৌদি আর মা মিলে আমার জন্য নানা রকমের পিঠে বানিয়েছিল। দুধ পুলি, সাজের পিঠে দুধে দিয়ে ফুটিয়েছিল, তার সাথে পাটিসাপটা তো ছিলই, আর সুজি দিয়েও পুলি পিঠে বানিয়েছিল, যেটা খেতে অসাধারণ লেগেছিল। সাথে 2 রকমের তেলের পিঠে আর সিদ্ধ পিঠেও ছিল। আমি তো প্লেট ভর্তি করে পিঠে নিয়েছিলাম, অবশ্য সবটা খেতে পারিনি, কিন্তু এত পিঠে সাজানো দেখে আমার মন প্রাণ জুড়িয়ে গেছিল। আসলে আমার ইচ্ছা ছিল মা বোদের সঙ্গেই একসাথে পিঠে বানাবো আর দুনিয়ার গল্প করবো, যেহেতু অনেকদিন পর ওই বাড়িতে গিয়েছিলাম। কিন্তু আমার ভাগ্যটাই খারাপ, মা বৌদিরও মনটা একটু খারাপ হয়ে গেছিল আমার এই কাজের জন্য। কারণ আমি ওই বাড়িতে যতবারই গেছি হাতে কাজ নিয়ে গেছি, আমার একটা দিনও সপ্তাহে ছুটি থাকে না। এবার ছুটির আশা করলে মা অপেক্ষা করে করেই পাগল হয়ে যাবে, তার জন্য আমি ভাবলাম হাতে কাজ নিয়ে ওই বাড়িতে যাই, ওই বাড়ি থেকেই আমি সব জায়গায় কাজে যাব। আর সেই কারণে আমি মা বৌদির সাথে ঠিক মতো সময়ও কাটাতে পারলাম না। আগের দিন মন ভরে পেট পুরে পিঠে খাওয়ার পর পরের দিন লাঞ্চের ইনভিটেশন ছিল রাশির বাড়িতে। আর এই লাঞ্চের ইনভিটেশনটা সম্পূর্ণ ইমলির জন্যই আমরা পেয়েছিলাম। ও ব্যাঙ্গালোর থেকে এখানে ঘুরতে এসেছে, তো যাওয়ার আগে রাশির মুখে একবার খাওয়াতে চাইছিল, ওর জন্য আমাদেরকেও খাইয়েছিল। আর লাঞ্চের মেনুতে ছিল বাসন্তী পোলাও, চিকেন কষা আর আলুর দম। আর এই বাসন্তী পোলাও হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট ডিশ। আর এত সুন্দর বাসন্তী পোলাও দেখে আমার জাস্ট চোখ প্রাণ জুড়িয়ে গিয়েছিল। আর বৌদি জাস্ট অসাধারণ বানিয়েছিল। বান্ধবীর জন্য কিন্তু আমরা একের পর এক বেশ ভালো ভালো ইনভিটেশন পেয়েছি আর পেট পুরো খাওয়া দাওয়া করেছি। মানে এই বাসন্তী পোলাও আমার এতটা প্রিয় একটা খাবার না, আমাকে যদি কেউ প্লেন রাইস বা বিরিয়ানি দেয় আমি বাসন্তী পোলাও চুজ করবো সবার আগে। আমার এত প্রিয়, এত ভালো লাগে এই বাসন্তী পোলাও খেতে। তোমরা কারা কারা আছো আমার মতো এরকমই বাসন্তী পোলাও খেতে খুব ভালোবাসো, বা ঠাকুরের ভোগে যে বাসন্তী পোলাও কাশ্মীরি আলুর দম থাকে সেটা খেতে ভালোবাসো, আমাকে কমেন্টে অবশ্যই জানাও। খাওয়া দাওয়া সেরে আমরা আগের বছরের অ্যানুয়াল শোয়ের ভিডিওগুলো দেখছিলাম, বেশ মজা লাগছিল। তারপরে তো আমি ক্লাস করতে চলে গেছিলাম। ক্লাস করিয়েই বাড়িতে ফিরতে সন্ধ্যাবেলা বেশ মজাদার স্ন্যাক্স খেয়েছিলাম। আমি তো সিঙ্গারা, খাস্তা কচুরি, ধোকলা খেয়ে তো পেট পুরো ফুল হয়ে গেছে, যে রাতে আমি ডিনার স্কিপ করে দিয়েছিলাম। তাও আমি আলুর দম বানিয়েছিলাম পরের দিনের জন্য। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।